আপনারা কি জানেন পৃথিবীতে যখন পারমাণবিক বিস্ফোরণ হবে তখন এই পারমাণবিক বিস্ফোরণের তেজস্ক্রিয়তা প্রায় কয়েক দশক পর্যন্ত স্থায়ী থাকতে পারে। তখন মানুষের আশ্রয়স্থল হিসেবে মানুষের টিকে থাকার জন্য তো একটি স্থান প্রয়োজন। পুরাতন বিল্ডিং এ আমরা আরেকটি জিনিস তৈরি করেছি, যেটা হচ্ছে সেফ এক্সিট, অর্থাৎ ভূমিকম্পের সময় লিফট এবং বিল্ডিং এর ভেতর দিয়ে আসা আমাদের জন্য ক্ষতিকর। তাই প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রামের সাতকানি উপজেলার 43তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা 2026 অনুষ্ঠিত হচ্ছে। একটু আগে আপনারা দেখতে পেয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউনো খন্দকার মাহমুদুল হাসান এটি উদ্বোধন করেছেন। এটি দুদিন ব্যাপী চলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল থেকে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা এক এক করে এই যে তারা প্রেজেন্ট করছেন এখানে বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তির সরঞ্জামগুলো, সেগুলো আমরা এক এক করে প্রেজেন্ট করার চেষ্টা করব। আমরা আসছিলাম এখানে তাদের ডিগ্রি কলেজের যে উপস্থাপনগুলো আমরা যে বিজ্ঞানের কলেজের পক্ষ থেকে যেগুলো উপস্থাপন করেছেন, এখানে আপনারা দেখতেছেন অনেক কিছু প্রকল্পের। তো আসলে এই কলেজ থেকে আপনারা যেই এখানে উপস্থাপনগুলো করেছেন এই বিষয়ে কোনটার কী কাজ, কীভাবে তৈরি করেছেন এবং সবচেয়ে বেশি এটার পেছনে তোমাদের সহযোগিতা কে করেছেন? প্রজেক্টের নাম হচ্ছে পাইজো ইলেকট্রিক এনার্জি জেনারেশন সিস্টেম। এইখানে হচ্ছে বাংলাদেশ যেহেতু একটা ক্রাউডেড প্লেস, তো এই সিস্টেমটা হচ্ছে ক্রাউডেড প্লেসে একটু বেশি ব্যবহৃত হয়। যেমন হচ্ছে আমাদের এটা হচ্ছে এখানে সেন্সর লাগানো আছে, পাইজো ইলেকট্রিক সেন্সর। যখন মানুষ হাঁটবে তখন হচ্ছে এখানে চাপ পড়বে, চাপ পড়ার সময় হচ্ছে সেন্সর যখন চাপ পড়বে তখন এখানে ক্রিস্টাল স্ট্রাকচারটা কাজ করবে। কাজ করার পরে এটা হচ্ছে এসি কারেন্ট যাবে, এসি কারেন্ট থেকে ডিসিতে যাবে, ডিসিতে রূপান্তর হওয়ার পরে হচ্ছে এটা ব্যাটারিতে জমা হবে। ব্যাটারি জমা হওয়ার পর এরপরে বিভিন্ন জায়গায় এটা বিদ্যুৎ ব্যবহৃত হবে। বারোদনা হক মেমোরিয়াল স্কুল উচ্চ বিদ্যালয়। তো আমি তাদের যে প্রেজেন্টেশন এখানে যা উপস্থাপন করেছেন এই বিষয়ে তাদের সাথে কথা বলবো। তো আসলে এখানে আপনারা যা প্রেজেন্ট করছেন এগুলো কিভাবে করছেন এবং তৈরি কিভাবে করছেন, এগুলোর কাজ কি, সেই বিষয়ে একটু আমাদের বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয়ের নাম বারোদনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। আমার নাম সাবরিনা মুমতাজ নওশিন। আপনারা কি জানেন পৃথিবীতে যখন পারমাণবিক বিস্ফোরণ হবে তখন এই পারমাণবিক বিস্ফোরণের তেজস্ক্রিয়তা প্রায় কয়েক দশক পর্যন্ত স্থায়ী থাকতে পারে। তখন মানুষের আশ্রয়স্থল হিসেবে মানুষের টিকে থাকার জন্য তো একটি স্থান প্রয়োজন। তো সেই স্থান হিসেবে আমরা একটি বাংকার, নিউক্লিয়ার যুদ্ধের সময় মানুষ টিকে থাকার জন্য একটি বাংকার বানিয়েছি, যেখানে মানুষ নিউক্লিয়ার যুদ্ধের সময় মানুষ যুদ্ধ থেকে, বোমা থেকে রক্ষা পাওয়ার জন্য এই মাটির নিচে এই বাংকারে স্থান নিতে পারবে। এবং এখানে প্রয়োজনীয় আসবাবপত্র, মানুষের খাদ্য, বস্ত্র এবং পাশাপাশি মানুষের প্রয়োজনীয় ওয়াশরুম এবং অক্সিজেনের ট্যাঙ্ক সবকিছু আমরা দেওয়ার চেষ্টা করেছি। সালাম আলাইকুম। ড্যামশা উচ্চ বিদ্যালয় তারা এখানে এসেছেন। এখানে তাদের যে উপস্থাপনা এবং তারা যে প্রেজেন্টেশন করেছেন এখানে সেই বিষয়ে তাদের সাথে কথা বলবো। এখানে যেগুলো প্রেজেন্টেশন করছেন সেগুলোর কাজ কি এবং তারা সেটা তৈরি কেমনি করেছেন তাদের সাথে আমি একটু কথা বলবো। জি মা, তুমি একটু বলবে, অর্থাৎ এখানে এই প্রজেক্টের যে উপস্থাপনগুলো করছো সেটা মূলটা কিভাবে করছো এবং কোনটার কি কাজ সেটা একটু বলবো। আমরা হচ্ছি ডামেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমাদের পুরো প্রকল্পটির নাম হচ্ছে গ্রিন সাস্টেনেবল স্মার্ট সিটি। আমরা কেন এই নামটি দিয়েছি, এটার মাধ্যমে, প্রকল্পটির মাধ্যমে পরিবেশ বান্ধব কিছু উপাদান রয়েছে আমাদের এই শহরটিতে। আমরা এই শহরটিতে কিছু বৈশিষ্ট্য রেখেছি। এখানে প্রত্যেকটা বিল্ডিং এর নিচে একটা করে গ্রাউন্ড রয়েছে। কেন রয়েছে এই গ্রাউন্ডগুলো? আমরা যে প্রত্যেকটা বিল্ডিং এ যে ব্যবহৃত প্রাণীগুলো থাকবে সেগুলো যাতে করে নদীতে না গিয়ে সেই গ্রাউন্ডে গিয়ে থাকে, সেজন্য এটা ব্যবস্থা করেছি। এখন প্রশ্ন হলো, সেই গ্রাউন্ড থেকে পানিটা কোথায় যাবে? আমরা জানি মাটির চারটে স্তর, তৃতীয় স্তরে বালু এবং পাথর থাকে। তাহলে সেই গ্রাউন্ডের পানিটা বালু আর পাথরের মাধ্যমে মাটিতে হচ্ছে নিষ্কাশিত হয়ে যাবে, ফলে আর নদীতে যাবে না, নদীও দূষিত হবে না এবং পরিবেশও ঠিক থাকবে। আর এখানে হচ্ছে আমরা জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করব, ফলে আমরা সেই জন্য রাখবো হচ্ছে সৌর প্যানেল এবং বায়ুকল। বায়ুকল হচ্ছে আমরা নদীর পানি থেকে তৈরি করব এবং সৌর প্যানেল সূর্যের আলো থেকে রশ্মির মাধ্যমে, ফলে বিদ্যুতের যে চাহিদাটা সেটা আমরা মেটাতে পারবো। সাতকানিয়া মডেল হাই স্কুলের যে উপস্থাপনা, তারা একটা এখানে বিজ্ঞান সম্পদ তাদের যেই মেধা থেকে তারা এটা তৈরি করেছেন। তো সেই বিষয়ে তারা আসলে এটা কিভাবে তৈরি করেছেন এবং সব মিলিয়ে এটার পেছনে তাদের সবচেয়ে ভূমিকা কার এবং এটা করতে গিয়ে যে ফাইন্যান্সিয়াল বিষয়টা কিভাবে সাপোর্ট পেয়েছো? সাতকানিয়া মডেল হাই স্কুল, এবং আমরা এটা করেছি বিভিন্ন বিষয় নিয়ে। যেমন প্রথমে আসছি
ভূমিকম্প, অর্থাৎ বর্তমানে বাংলাদেশে নগর এলাকা বেড়ে গেছে এবং যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে ওগুলো হচ্ছে ভূমিকম্পের জন্য খুব ক্ষতিগ্রস্ত। এগুলো আমরা ঠিক করার জন্য একটা আমরা প্রজেক্ট তৈরি করছি, অর্থাৎ পুরাতন বিল্ডিংগুলো যেগুলো কাঠামো রয়েছে এগুলোকে আরো দৃঢ় করা। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন পুরাতন যেগুলো বিল্ডিং আছে তার কাঠামো গঠন করে আমরা আরো শক্ত করার চেষ্টা করছি এবং পুরাতন বিল্ডিং এ আমরা আরেকটি জিনিস তৈরি করেছি যেটা হচ্ছে সেফ এক্সিট, অর্থাৎ ভূমিকম্পের সময় লিফট এবং বিল্ডিং এর ভেতর দিয়ে আসা আমাদের জন্য ক্ষতিকর। তাই সেফ এক্সিটের মাধ্যমে যখন ভূমিকম্প হবে তখন আমরা চলাচল করব। এরপর আসছি আমরা স্মার্ট পলিউটেড ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম, অর্থাৎ আমরা নগর এলাকার মধ্যে বিভিন্ন ড্রেন এবং যেগুলো ট্যাঙ্ক আছে যে দূষিত পানিগুলো সরাসরি নদী নালা খালবিল থেকে সমুদ্রে পৌঁছে যাচ্ছে এবং এই পানিগুলো সমুদ্রকে দূষিত হচ্ছে এবং ওই পানিগুলিতে যে প্লাস্টিক এবং বিভিন্ন ধরনের ক্ষতিকর বর্জ্য রয়েছে ওইগুলো মাছ খাচ্ছে এবং মাছ খেয়ে যখন আমরা এই মাছটা খাচ্ছি তখন সেটা আমাদের কাছে ফিরে আসছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। তার জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করছি, এটার মাধ্যমে আমরা দেখাবো যে কিভাবে নদী নালা ড্রেনের পানিগুলো কিভাবে ঠিক করা যায়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ড্রেন, এখানে দূষিত পানি অর্থাৎ ড্রেন এবং বিভিন্ন এলাকার পানিগুলো সরাসরি নদী নালা খাল বিলে না পড়ে গিয়ে পদ্ধতির মাধ্যমে পড়বে, অর্থাৎ নদী নালার অপরিষ্কার পানিগুলো এখান দিয়ে যাবে এবং এখানে একটা ফিল্টারেশন আছে, ফিল্টারেশনের মাধ্যমে এখানে পরিষ্কার পানিগুলো হবে। আমাদের এখানে ইলেকট্রিসিটির একটু আছে তাই আমরা এখন দেখাচ্ছি ওটা। তারপর আমরা করেছি ওয়েস্টার্ন প্লাস্টিক টু ইলেকট্রিসিটি, ওটা এখনো করা হয়নি। আর আমরা একটা বায়োগ্যাস তৈরি করছি। বর্তমানে পুরো বিশ্বে গ্যাসের একটা বড় সংকট দেখা দিয়েছে। এই সংকট আমরা কিভাবে করবো, আমরা হচ্ছে রাস্তাঘাট এবং আমাদের দেশে বিভিন্ন রকম বর্জ্য রয়েছে, যেমন গরুর গোবর, বিভিন্ন জৈব সার, এগুলো আমরা জমিয়ে রেখে একটা ট্যাঙ্কের মাধ্যমে জমিয়ে রাখবো এবং ওখানে একটা 10-15 দিন ধরে এটা রেখে দিলে ওখানে একটা বিদ্যুৎ চাপ সৃষ্টি হবে, যার কারণে বায়োগ্যাস তৈরি হবে। বায়োগ্যাসের মধ্যে আছে ইথেন, মিথেন, ওই ধরনের যেগুলো আমরা রান্না করার কাজে ব্যবহার করতে পারবো। তারপর আমরা এসেছি স্মার্ট মিরর ফর ট্রাফিক রোড। আমরা বিভিন্ন পাহাড়ি এলাকা, নগর এলাকা এবং বিভিন্ন জায়গায় দেখেছি যে যেখানে ট্রাফিকের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। তার জন্য যখন গাড়ি এদিক দিয়ে আসবে তখন এদিক দিয়ে গাড়ির কোনো সিগন্যাল পাওয়া যায় না, যেহেতু রাস্তা ছোট। তাই আমরা একটা মিরর তৈরি করছি, অর্থাৎ দর্পণ। এটা হচ্ছে স্মার্ট দর্পণ, যেটা দিয়ে গাড়ি এদিক দিয়ে আসবে, গাড়ির প্রতিফলন হয়ে এখানে আয়নায় এদিক দিয়ে গাড়ি যারা যাবে তারা ওই গাড়িটা দেখতে পারবে এবং এদিক দিয়ে যে গাড়িগুলো যাবে তারা ওই গাড়িটা দেখতে পারবে, তারা নিরাপদ সড়ক দিয়ে যাবে। এবং এই প্রজেক্টটা করছে আমাদেরকে সবচেয়ে সহায়তা করেছে আমাদের হেড স্যার, যা অর্থায়নে এবং আমাদেরকে বিভিন্ন কাজে সহায়তা করেছে আমাদের সহকারী শিক্ষক সরোজ স্যার, ফরিদ স্যার এবং রাজিয়া। প্রিয় দর্শক, আমরা আসলে এখানে তাদের যে উপস্থাপন, এখানে যে স্টলগুলো হয়েছে তাদের এক এক করে প্রত্যেকের সাথে কথা বলেছি। হয়তো সেখানে 2-1টা স্টলে তাদের লোক ছিল না, সেখানে কথা বলতে পারি নাই। তো এখানে তাদের যে উপস্থাপনগুলো করছেন, এখানে সব মিলিয়ে সরকারি বেসরকারি, অর্থাৎ প্রত্যেক স্কুল থেকে যে ফাইন্যান্সিয়াল বিষয়, স্কুল থেকে সাপোর্ট দেওয়ার পর ছাত্ররা এটা উদ্যোগ নিয়েছেন, সেটাই করেছেন। তো এখানে আমি প্রশাসনকে অনুরোধ করব তারা যাতে আগামীতে আরো সুন্দরভাবে এগুলো বিজ্ঞান প্রযুক্তি মেলায় উপস্থাপন করতে পারে এবং প্রশাসনিকভাবে যদি প্রত্যেক স্কুলে একটা অনুদান দেওয়া হয়, তারা জানিয়েছেন, অর্থাৎ যদি ফিনান্সিয়াল যেটা সাপোর্ট সেটা যদি সরকারিভাবে প্রতি বছর তাদের স্কুলে বা দেওয়া হয়, তাহলে এই যে আজকে এত সুন্দর একটা বিজ্ঞান মেলায় তারা প্রতিটি স্কুল, সাতকানি উপজেলার প্রতিটি স্কুল এখানে এসে অংশগ্রহণ করছেন। পরবর্তীতে তারা সরকারি যদি কোনো একটা ফাইন্যান্সিয়াল কোনো অনুদান পায়, তাহলে এই যে এখন উপস্থাপন যেগুলো দেখেছেন এগুলো আরো তারা দ্বিগুণে পরিণত করতে পারবে বলে তাদের প্রত্যাশা। ধন্যবাদ সকলকে।